বয়স ৩০ পেরিয়ে গেল, একটা পুলিশের চাকরি করার ইচ্ছে। অবশেষে ৩২ বয়সে একটা চাকরি পেয়েই গেলাম। আমি নিজের পছন্দেই বিয়ে করেছি। আমার বয়স ছিল তখন ২৩। আমার ৭ বছরের একটা মেয়ে এবং ৪ বছরের একটা ছেলে রয়েছে। আমার স্ত্রী এবং ছেলে-মেয়েকে নিয়েই এসেছি সেখানে যেখানে আমার চাকরি হয়েছে। আমরা যে গ্রামে উঠেছি সেই গ্রামটা ভারী অদ্ভুত। মানুষজন নেই বললেই চলে। আমার থানাটা ছিল আমার বাসার থেকে বেশ অনেকটাই দূরে। প্রায় ১৫ দিন হয়ে গেল গ্রামে এসেছি। এখন পর্যন্ত একজন মানুষও আমাদের বাসায় আসেনি আমাদের সাথে কথা বলতে। গ্রামটার নামটাও অদ্ভুত, ভয়ঙ্করপুর। অনেকটাই অদ্ভুত। ভয়ঙ্করপুর গ্রামে একটা বাস স্ট্যান্ড আছে যেখান থেকে আমি রোজ থানায় যাই। ভয়ঙ্করপুর বাস স্ট্যান্ড থেকে ২ মিনিট হাঁটলেই একটা চায়ের দোকান আছে। সেই দোকানে সবাই তার প্রয়োজনীয় জিনিস রেখে যেতে পারে। দোকানদার আর দোকানদার তার বিনিময়ে কিছুই নেয় না। থানা থেকে বের হয়ে বাস স্ট্যান্ড হতে ভয়ঙ্করপুর বাস স্ট্যান্ড আসতে ১০ মিনিটের মতো সময় লাগে। সেই ভয়ঙ্করপুর বাস স্ট্যান্ড থেকে সাইকেলে করে বাসায় পৌঁছাতে হয় আমার। সেই চায়ের দোকানে আমার সাইকেলটা রেখে কাজে যাই, আবার বাসায় ফেরার পথে সাইকেলটা নিয়ে আসি। থানার মধ্যে সবার কাছে শুনলাম ভয়ঙ্করপুর গ্রামটা ভালো না। তাই আমি তাড়াতাড়ি কাজ শেষ কাজ শেষ করে ফিরে যাই বাসায়। প্রতিদিন সন্ধ্যা ৭টায় বাসায় থাকি, কিন্তু আজ একটু দেরি হয়ে গেছে। আজ কাজ শেষ করতে করতেই ৭টা বেজে গেছে। গেলাম। আমি তাড়াহুড়ো করে থানা থেকে বের হব এমন সময় বড় স্যার ডাক দিলেন। বড় স্যার বলে কথা, ইচ্ছে না থাকা সত্ত্বেও দাঁড়ালাম। স্যার বলল তার কেবিনে যাওয়ার জন্য। আমি স্যারের পিছু পিছু স্যারের কেবিনে গেলাম। কেবিনে যাওয়ার পরে স্যার বলল যে নতুন এসেছে তো তাই কিছু জানার ইচ্ছে। তাই আমি অনেকক্ষণ স্যারের সাথে বসে কথা বলছিলাম। কেবিন থেকে বেরোতে বেরোতে ৯টা বেজে গেল। আমি তাড়াতাড়ি বাস স্ট্যান্ডে গেলাম। সেখানে গিয়ে দেখি বাস অনেকক্ষণ আগেই চলে গেছে। বাস স্টেশনে আমার মতো আরো ৮-৯ জনের মতো ছিল। বাস নেই, তাই সবাই মিলে সিদ্ধান্ত নিলাম মাইক্রো ভাড়া নেব। সবাই মিলে একটা মাইক্রো ভাড়া নিলাম। মনে মনে খুব ভয় হচ্ছে, এখানে তো সবার সাথে চলে যাব, কিন্তু বাকি রাস্তাটা আমি একা একা কিভাবে যাব বাকি রাস্তাটা? এইসব ভাবতে ভাবতেই চলে আসলাম ভয়ঙ্করপুর বাস স্টেশন। চায়ের দোকানে গিয়ে ১ কাপ চা নিলাম। সেখানে অনেক মানুষ ছিল তাই ভয়টা কেটে গেল। চা খাওয়া শেষ। দোকানদার বলছে আজকে সেখানে থেকে যেতে। আমি বললাম না, বাড়িতে আমার ছেলে মেয়ে স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে। কথা শেষ করে ২ পা এগিয়ে সাইকেলটা নিয়ে বাড়ির রাস্তায় দিকে রওনা দিলাম। এতক্ষণ তো ঠিকই ছিলাম, এখন আবার ভয় করছে কেন জানি না। রাস্তায় একটা মানুষের নামগন্ধও নেই। এমনিতে ৭টায় বাসায় যাওয়ার পথেও মানুষ দেখি না, ভয় ভয় লাগছে খুব। ওই যে দেখা যাচ্ছে ভয়ঙ্করপুরের কবরস্থান। হঠাৎ কেমন জানি লাগলো, মনে হচ্ছে আমার পাশ দিয়ে দৌড়ে গেল কিছু একটা। হাত পা গুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। একটু এগিয়ে শুনি কিছু মানুষের কথা শোনা যাচ্ছে। আমি একটু আগ্রহ নিয়ে দেখতে গেলাম কোথা থেকে কথা শোনা যাচ্ছে। দেখি কবরস্থানের মধ্যে কিছু মানুষ দাঁড়িয়ে কথা বলছে, আর মানুষগুলোর সামনে একটা লাশও আছে। আমি সাইকেলটাকে গাছের সাথে হেলিয়ে জানাজার জন্য যাব এমন সময় পিছন থেকে কে যেন ডেকে উঠলো আমাকে। আমি খুব ভয় পেয়ে যাই। পিছনে ঘুরে দেখি কেউ নেই। খুব ভয় পেয়ে গেলাম। তখন তাড়াতাড়ি সেই মানুষগুলোর কাছে গেলাম।
গিয়ে দেখি ওমা, সেখানে একটা মানুষও নেই, আর সামনে শুধু সেই লাশটা পড়ে আছে। এতটুকু লিখছি, পরে বাকিটা লিখমু। বলিস কেমন লাগছে? আমি নিজে বানাইছি।